আমাদের নৌকা আমাদেরকে নিয়ে ক্রমশ চিত্রকূট জলপ্রপাতের দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, একসঙ্গে জলরাশি নিচের দিকে ঝাঁপিয়ে পড়ছে আর ধোঁয়ার আকারে জলরাশি উপরের দিকে উঠে যাচ্ছে। একদম কাছেই আমরা চলে গেছি আমাদের নৌকা। ৩ জন মাঝি নৌকাটাকে নিয়ন্ত্রণ করছে। খুবই কাছে চলে গেছি, একদম কাছে, কিছু শোনা যাচ্ছে না। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। ইন্দ্রাবতী নদীর এই অংশটায়, অর্থাৎ এই চিত্রকূট জলপ্রপাতের এখানে একটা হ্রদের মতো সৃষ্টি হয়েছে। সেই হ্রদটাতেই আমাদের নৌকা চলছে। একদম জলের কাছে চলে গেছি, একদম ভিজে গেলাম, একদম ভিজে যাচ্ছি আমরা। এই বাষ্পের মতো যে জলটা উঠছে তাতেই আমরা ভিজে গেছি, প্রায় সবাই কিছু না কিছু ভিজে গেছি। আমাদের জ্যাকেট, আমাদের শীতের পোশাক সব ভিজে গেছে, একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেল। দেখুন, মোবাইলও ভিজে যাচ্ছে, মোবাইলের স্ক্রিনে জল পড়ছে। একদম কি জোরে আওয়াজ, কারো কথা কেউ শুনতে পাচ্ছি না। তবুও আমরা ফটো তুলছি বা ক্যামেরায় ভিডিও করছি। দেখুন, ক্যামেরা একদম ভিজে চুপসে গেছে। এই দেখুন, ওদিকে গলিত সূর্য, সূর্যটাকে কেমন গলিত মনে হচ্ছে। এই যে জলরাশি এদিকে দেখুন, জলে এখানে একটু ঢেউও আছে, স্রোত এবং ঢেউ দুই আছে। এই যে মাঝিরা আমাদের নিয়ে এবার একটু দূরে এলো জলরাশি চিত্রকূট জলপ্রপাত থেকে। যাই হোক, এই যাত্রায় আমরা অনেকটাই ভিজার হাত থেকে রক্ষা পেয়ে গেছি। ভিজেছি বেশ সবাই, কাউকে দোষ দেওয়ার কিছু নেই। অ্যাডভেঞ্চারটা দুর্দান্ত হলো সত্যি। পরের পর্বে সঙ্গে থাকুন।